পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের পাহাড়ি জেলাগুলোর মধ্যে একটি। এছাড়াও বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরগুলো এই জেলায় অবস্থান করা। এই জেলার গুরুত্ব অনেক বেশি। সমুদ্র বন্দর এখানে হওয়ায় এখানে বিভিন্ন দেশ থেকে সুফিগণ এবং পীর আউলিয়াগণ এই জেলায় এসে অবস্থান করেছেন। তাদের মধ্যে একজন শাহ সুফি শেখ সৈয়দ আবুল মকসুম ফরমান উল্লাহ সুলতানপুরী, যার দিন প্রচারের মাধ্যমে চট্টগ্রামের সাতগাছিয়া সহ আশেপাশের অঞ্চলের বিধর্মী মুসলমান হয়েছেন বা দিনের পথে ফিরে এসেছেন। এখানে শুধু একটি প্রজন্ম নয়, এখানে সুলতানপুরী হুজুরের পরবর্তী প্রজন্মের বা উত্তরসূরিরাও কিন্তু ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই হিসাবে এখানটায় রয়েছে বেশ কয়েকটি মাজার, অর্থাৎ ওনার উত্তরসূরি বা ওনার পরবর্তী প্রজন্ম সহ অনেকের মাজার শরীফ রয়েছে এখানে। আরবি হরফে লিখিত দ্বীনি কথাবার্তা এবং উত্তম কাজসমূহের কিছু ছোট ছোট বাণী এখানকার প্রত্যেকটি ওয়াল বা দেওয়ালে লেখা আছে, যেগুলো দেখে মোটামুটি মানুষ সাধারণ জ্ঞান অর্জন করতে পারে, এমনকি দ্বীনের সঠিক বা মৌলিক কিছু বিষয় জানতে পারে। বড় হুজুরের বিশেষ গুণ এবং তার অনেক ভক্ত অনুরাগীদের অর্থায়নে এখানকার গড়ে উঠেছে মসজিদ, মাদ্রাসা, এমনকি এতিমখানা, যেগুলোর মধ্যে অনেক ছেলে মেয়ে দ্বীনি শিক্ষা নিয়ে নিজের জীবনকে ইসলামী শরিয়া মোতাবেক প্রতিষ্ঠিত করে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করে। আল্লাহর দেওয়া বিশেষ গুণে গুণান্বিত বেশ কয়েকজন হুজুর এখানে শায়িত রয়েছেন, যাদের কবর বা মাজারগুলোকে খুব জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়েছে, যেখানে কিনা ওনাদের ভক্ত অনুসারীগণ এখানে এসে মাজার জিয়ারত করে যান। প্রত্যেক বছরের নির্দিষ্ট একটি দিনে এখানকার দরবারটিতে বিশেষ একটি সমাবেশ বা উরুস শরীফ উদযাপিত হয়। এই উরুস বা সমাবেশগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের ওলামায়ে কেরামগণ এসে থাকেন এবং বিভিন্ন ধরনের ইসলামিক নসিহত করে থাকেন, যাদের মাধ্যমে দেশের মানুষ এবং বিভিন্ন এলাকা থেকে আসা ভক্ত অনুরাগীরা ইসলামিক শিক্ষায় নিজেকে কিছুটা আলোকিত করে এবং ইসলামের জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে আলোকিত করতে পারে। এছাড়াও দিন ইসলামের বেসিক বা মৌলিক বিষয়গুলো এখানে তুলে ধরা হয়, যেগুলোর মাধ্যমে অনেকে হেদায়েত প্রাপ্ত হয়ে থাকেন। এই উরুসের সময়গুলোতে এখানকার পরিবেশটাই অন্যরকম হয়ে ওঠে। দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে জড়ো হয়, যাদের জন্য আবার খাবারের ব্যবস্থা বা তবারকের ব্যবস্থাও রাখা হয়। তবে বলে রাখা ভালো, এখানকার ভক্ত অনুরাগীরা যেসব অর্থ অনুদান বা মহিষ বা গরু এখানে মানত করেন, সেগুলোকে জবাই করে এখানকার তবারকগুলো তৈরি করা হয়।